একটা কয়েন যদি ওভার পাম্প করে অথবা একটা কয়েনের ভিতরে যদি অনেক পরিমাণে ভলিউম ক্রিয়েট হয় তাহলে কিন্তু ওইসব কয়েন বা টোকেন থেকে ভালো লেভেলের প্রফিট নিয়ে বের হওয়া যায়। সো প্রথমত যদি দেখেন একটা কয়েন ওভার পাম্প করেছে, অর্থাৎ ওই কয়েনের ভিতরে তেমন একটা ভলিউম বাড়ে নাই, বাট ওই কয়েনটা ওভার পাম্প করে ফেলেছে, তাহলে বুঝতে পারবেন ওই কয়েনটা ম্যানিপুলেশন হয়েছে। এবং আবার যদি দেখতে পারেন একটা কয়েনের ভিতরে প্রচুর পরিমাণে ভলিউম বাড়তেছে, সাথে কিন্তু ওই কয়েনটা পাম্প করতেছে, সো ওই কয়েন থেকেও আপনি লং ট্রেড করে প্রফিট করতে পারবেন। আবার সেম ভাবে যে কয়েনটার মধ্যে ম্যানিপুলেশন হচ্ছে ওইখানে আপনি জাস্ট মানি ম্যানেজমেন্ট করে এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু শর্ট করে প্রফিট করে বেরোতে পারবেন। সো অবশ্যই স্ট্র্যাটেজি খাটাতে হবে। এবং আমরা কিন্তু এরকম দুইটা টোকেনের উপরে ভালো লেভেলে প্রফিট করে বের হয়েছি। একটা হচ্ছে এখানে MYX টোকেন দেখতে পাচ্ছেন, এই টোকেনটা কিন্তু হিউজ লেভেলে পাম্প করেছে এবং এইখান থেকে কিন্তু আমরা একটা ভালো লেভেলে প্রফিট করে বের হয়েছি। এবং আরেকটা টোকেন কিন্তু খুব ভালো লেভেলে ভলিউম ক্রিয়েট হয়েছিল এবং তারপরে কিন্তু আমরা ওইখান থেকে ওই সময় কিন্তু ভালো লেভেলে লং ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই দুইটা টোকেনের উপরে সিগন্যাল দিয়েছিলাম এবং এখান থেকে কিন্তু আমরা একটা ভালো লেভেলে প্রফিট নিয়ে বের হয়েছি। সো এইখানে কিন্তু দুইটা টোকেনের উপরে আমাদের সিগন্যাল দেওয়া ছিল এবং সিগন্যালের পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মেম্বাররা এখান থেকে কি পরিমাণে প্রফিটটা বের করে নিয়েছে। সো এরকমই সিগন্যাল কিন্তু আমরা প্রতিনিয়ত স্ট্র্যাটেজি খাটিয়ে রেগুলার দিয়ে থাকি।